ওই বান্দা বান্দির 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, ওই দিকে যাব না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হইলাম? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وتقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা, ও ঈমানদার বান্দি, যারা আমার আল্লাহর উপরে ঈমান আনছে তারাই তো ঈমানদার। ঠিক না বল? আমার আল্লাহ কোনদিন বলে নাই আমারে বেঈমান বলে ডাক দেয় নাই, কাফের বলে ডাক দেয় নাই রে, আমার মুশরিক বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছে। ঈমানদার বান্দারা, ও ঈমানদার বান্দিরা রে, আমার আল্লাহরে ভয় করার মতো করো। সাবধান সাবধান, মুসলমান না হইয়া মরিও না। ঠিক কি না বলেন? আমরা মুসলমান নিও কন্যা, মুসলমান নি আমরা কিসের মুসলমান? আমরা তো বছরে একবার গরু জবাই করি, তখনই আমাদের পরিচয় হয় মুসলমান। ঠিক কিনা বলেন? ও মুসলমানের সন্তান, আজকে মুসলমানের সন্তানের মাথার মাধ্যমে টুপি নাই। ঠিক কিনা? আজকে হিন্দুরা দাড়ি রাখে স্টাইল কইরা, মুসলমানের সন্তানও দাড়ি রাখে স্টাইল কইরা। তাহলে মুসলমান কিভাবে হইলাম? মুসলমান যদি হইতাম তাহলে হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দিরে যাইতাম না। ঠিক কিনা বলেন? এ ভাই বাবার আমার, বন্ধুরা আমার, মুসলমান যদি আমি হইতাম, মুসলমান যদি আপনি হইতেন, তাহলে মুসলমান হইলে আল্লাহর ঘর মসজিদে আপনাকে পাওয়া যাইত, পাওয়া যায়নি। ফজরের সময় মুসল্লি নাই, যোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় কয়েকটা পাওয়া যায়। ঠিক না বলেন? তাহলে কেমনে মুসলমান হইলাম? কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে, নামাজের সাথে তো নাই। এমন এই টামটা গ্রামের এমন মাস, ওই যে রমজান মাসে কোরআনটা ফইরা যে রাখছে আর একবারও খুলে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা আমার টামটা গ্রামের মা ভোনেরা, দুনিয়ার মোহাম্মতের মায়ায় পড়িয়া তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়া জামাইল লোকে টেলিফোন করে কথা কয়, আবার ডেমনাও তো আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে মোবাইল ফোনে। বর্তমান যুগে স্বামীর সাথে স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীর সাথে স্বামীর মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আজকে স্বামী আর স্ত্রীর মহব্বত চইলা গেছে মোবাইল ফোনের ভিতরে। ঠিক কিনা বলেন? আজকে স্বামীর সাথে স্ত্রীর মহব্বত কেন নাই? ওই যে দেখা যায় মোবাইল ফোনে মিলে গেল একটা। ঠিক কিনা বলেন? স্বামী থাকে প্রবাস, আর এদিক দিয়ে হেবড়িয়ে তালতো বোন, খালতো বোন, ফুফাতো বোন লইয়া সান্দিনা বাজারে মার্কেট করে। করে কি করে না বলে? আমার চোখের দেখা। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, এরা আমার পদ্মানি সীমা ভরে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা মুসলমান নামের রাসূল আগে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব, আপনি তাদেরকে বলিয়া দেন, তাদেরকে জানায়া দেন, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। ও হাবিব, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, এবং তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি লাগবে? নবীর মহব্বত থাকবে, লাগবে নি? নামাজ পড়তে হইব নি? কোরআন পড়তে হইব নি? এখন কোরআনের সাথে তো আমার সম্পর্ক নাই, আসেনি? এখন আপনারাই বলেন, এই কোরআনের সাথে যদি সামান্য একটা আপনারা 30 টাকা, 70 টাকা, 100 টাকার কাপড় কিনা কোরআনকে যখন পেছানো হয়, হয় কি হয় না? গিলাপ বলা হয় না? গিলাপ যখন পেছানো হয়, এই গিলাপটা যখন আপনার হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে এই গিলাপটা আমি আর আপনি চুম্বন করি কি করি না? কি কারণে করি? কোরআনের সাথে স্পর্শ থাকার কারণে এই কাপড়টাকে আমি আর আপনি কি করি?
সম্মান করি, তাহলে কোরআনের সাথে যদি কাপড়টা সামান্য একটা 150 টাকার কাপড় যদি থাকে, ওই কাপড়টার যদি দামি হয় হাজার 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 লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় বানায়, আসে না নাই? এমপি মন্ত্রীর সন্তানারা কি 10 টাকা 5 টাকার কাপড় পরেও? এটারা তো দামি কাপড় পরে। তাহলে এই দামি কাপড়টা পইরা গেলে আমরা চুম্বন দিইনি কেন? দিই না? যতই দামি হোক এটা সম্মানিত না, ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে ওই একটা 150 টাকার কাপড় যদি দামি হয়ে যায়, আমি আর আপনি সেই নবীর উম্মত কি উম্মত না? তাহলে নবীর উম্মতের নবীর সঙ্গে কোরআনের সম্পর্ক আছিল কিনা? তাহলে কোরআন কার উপরে নাজিল হয়েছে? জোরে বলেন। আমার নবী আপনার নবীর উপরে। তাহলে এই কোরআনটা তো আমাদের জন্য, আপনাদের জন্য, পড়ার জন্য পাঠাইছেন, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আজকে আমার মা বোনদের কোরআনের সাথে সম্পর্ক নাই। এই আমার টামটা মা বোনেরা, শোনো শোনো, কানটা খুলে শোনো। আমি তোমাদের সন্তান, তোমাদের ভাইয়ের মতো একটা কথা বলিয়া যাই। কোরআনের সাথে সম্পর্ক যদি তোমার না থাকে, তোমার সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক রাখো। কমসে কম এই সুন্নি মাদ্রাসায় কমসে কম তোমার ছাত্রটা ভর্তি করাইয়া দিও। তোমার সন্তানের সম্পর্ক যদি থাকে, তোমার মেয়ের সম্পর্ক যদি থাকে, হতে পারে এই কোরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহর একজন বান্দী মাত্র 17 বছর বয়স। কয় বছর? জোরে বলেন। 17 বছর বয়স মাত্র। ওই বান্দিটা কোরআনের সাথে এত সম্পর্ক, ওই কোরআনটাকে এত মহাব্বত করে রে বাবা, হে ভাই, কোরআনটাকে এত মহাব্বত করে। ও পর্দানি সীমা বোনেরা, কোরআনটাকে এত মহাব্বত করে ওই বান্দিটা যেখানে যায়, আমি আর আপনি ব্যাগ লইয়া যখন যাই কত কিছু নিয়ে যায়, ওই বান্দিটা ব্যাগের মাধ্যমে যেখানে যাইতো কোরআনটা নিয়ে যাইতো, বুকে জড়াইয়া জড়াইয়া নিয়ে যাইতো, চুম্বন ভিতরে। ওই নারীটা কোরআনের সাথে এত সম্পর্ক ছিল, এত মহাব্বত ছিল। আল্লাহর বান্দা বান্দিরা আমার, যুবক ভাইয়ারা একটু মনোযোগ দিয়া, বাবারা একটু মনোযোগ দিয়া শোনেন। ওই কোরআনটার সাথে ওই নারীটার মাত্র 16 বছর বয়স। কয় বছর? 16 বছর। এটা যুবতী নাকি বৃদ্ধ? যুবতী। ওই নারীটা কোরআনকে তো মহাব্বত করতেন। নিশি রাত্রি, গভীর রাত্রি যখন ঘুম ভাঙ্গিয়া যাইতেন, ঘুম ভাঙ্গিয়া যখন যাইতেন, ঘুম ভাঙ্গিয়া যাওয়ার সঙ্গে ওযু করিয়া ওই যুবতী মেয়েটা কোরআন ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া তো সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, গরিব এলাকার মানুষ, মানে বাড়ির আশেপাশের একটা মহিলা ঘুমাইতে পারতো না। কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সকলের ঘুম ভেঙে যাইতো। ঘুম ভাঙ্গিয়া যখন যাইতো, সকলেই তার কোরআন তেলাওয়াত শুনতো। একটা বান্দিও কোনদিন বলে নাই তুমি এত রাত্রে কেন কোরআন তেলাওয়াত করো? না না, তোমার কোরআন তেলাওয়াত এত মধুর লাগে রে, আমাদের ঘুম ভাঙ্গিয়ে গেল, আমাদের কষ্ট লাগে না। আল্লাহু আকবার। আর এই রিসালাত জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব ওজিরিয়া দরবার শরীফ। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, যখন এই নারীটা একদিন দুই দিন না এইভাবে কোরআনের সাথে সম্পর্ক করে ফেললেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া নিশি রাত্রে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। হঠাৎ করে ওই যুবতী নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন যুবতী নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যুবতীর মা পাগলের মতো হয়ে গেছে। মেহারাইয়া মাই কান্দে, বাবা হারাইয়া, বাবাই মেহারাইয়া কান্দে, ভাই বুড় হারাইয়া কান্দে রে। রে আমার টামটাবাসী, শোনো শোনো, এমন যার মা নাই, যার মা নাই সে বোঝে মা কত দামি। যে বাবা হারাইছে সে বোঝে তার বাবা কত দামি, ঠিক কিনা? বাবাই মেয়ে হারাইয়া রে